আজকে আমরা দেখব কিভাবে ওয়ার্কিং প্ল্যানে কিভাবে কলাম লেআউট করে। তো এই ক্ষেত্রে কলাম লেআউটের করার ক্ষেত্রে আমরা প্ল্যানের ভিতরে দেয়াল এবং যে টেক্সটগুলি আছে সবগুলি ডিলিট করে দেব, শুধু কলাম ব্যতীত যে রেখা, দেয়াল এবং টেক্সটগুলো আছে সেগুলো ডিলিট করে দেব এবং আউটের যে আমাদের লাইনটা, জমির লাইনটা, সে জমির লাইনটা অবশ্য থাকবে। আমরা শুধু কলামগুলো রাখলাম এবং সবগুলো আউটের যে লাইনগুলি ছিল, ভিতরে যে লাইনগুলি ছিল সে লাইনগুলি, টেক্সটগুলি সবই ডিলিট করে দিলাম এবং আউটের যে বর্ডারটা ছিল, যেটা জমির বর্ডার, সেটা রেখে দিলাম। এখন আমরা লাইনের সাহায্যে কলামের সেন্টার থেকে লাইন টেনে নেব। হরিজন্টাল এবং ভার্টিক্যাল লাইন টেনে নেব। কলামের সেন্টার থেকে আমরা হরিজন্টাল এবং ভার্টিক্যাল লাইন টেনে নেব। একটা লাইন সিলেক্ট করে আবার আমরা এই কলামের মিডে বসিয়ে দেব, দেন এই কলামের মিডে বসিয়ে দেব, দেন এই কলামের মিডে বসিয়ে দেব। আবার এদিক থেকে এই লাইনটা সিলেক্ট করে আমরা এই কলাম থেকে এই কলামের মিডে বসিয়ে দেব, এটার মিডে বসিয়ে দেব, এটার মিডে বসিয়ে দেব। ওকে, এখন কলামের যে ভিতরে যে লাইনগুলি ছিল এগুলি আমরা ট্রিম করে দেব, মানে কলামের ভিতরে আমরা ফ্রি রাখবো। ওকে, আমাদের সব কলামের ভিতরে আমরা ফ্রি করে দিলাম। এখানে কলামের সেন্টার থেকে আমরা একটা লাইন টেনে নেব, মানে কলামের রো এবং সারি, রো এবং কলামসগুলো ইন্ডিকেট করে দেওয়ার জন্য সার্কেল নেব, এটার মাথায় একটা সার্কেল নেব। ওকে, টেক্সটের সাহায্যে একটা টেক্সট কপি করে নেই আমরা, আমাদের এখান থেকে অনেক টেক্সট আছে, এই টেক্সট একটা কপি করে নেব। কপি করে এই বৃত্তর ভিতরে বসাবো, ইডিট করে নেব। এখানে এই কিচেন লেখা আছে, ইডিট করে আমি 1 লিখে নেব। 1টা মুভের সাহায্যে সার্কেলের ভিতরে বসাবো। সেম লাইনটা এবং সার্কেলটা, টেক্সটটা ক্লিক করব, কপি করব, কপি করে এটা নেক্সটটা বসিয়ে দেব। আবার এটা কপি, নেক্সটটায় বসিয়ে দেব, নেক্সটটায় বসিয়ে দেব। এখন এডিট করে নেব। ওখানে আছে আমাদের 1, তাহলে এটা আমরা 2 দিতে পারি, কলাম নং 2, 4, তাহলে এটা হবে 3,
সেম এটা আবার কপি করে নেব, রোটেট করে নেব। মুভে যাব, সিলেক্ট, টেক্সটটা এটার ভিতরে বসিয়ে দেব, সার্কেলের ভিতরে বসিয়ে দেব, আবার এডিট করে নেব। এক্ষেত্রে আমরা লিখব এ। কলামের রো এবং কলাম সংখ্যা হিসাব করার জন্য আমরা এই এ বি সি এবং 1 2 3 এগুলো দ্বারা ইন্ডিকেট করি। এখন একটু লক্ষ্য করতে হবে আমাদের এই কলামটা কয় দিকের লোড নিচ্ছে, এই একদিকের, এই একদিকের, দুই দিকের লোড নিচ্ছে। সেক্ষেত্রে আমরা এই কলামটা ইন্ডিকেট করতে পারি C1 দ্বারা এবং কলামটার পরিমাপটা আমরা দেখে দিতে পারি। কলামটা আছে আমাদের 10 ইঞ্চি এবং এ পাশে আছে আমাদের 12 ইঞ্চি। সেক্ষেত্রে আমরা লিখে নেব 10 ইঞ্চি গুণ 12 ইঞ্চি। তাহলে দুই দিকে লোড বহন করা কলাম আছে আমাদের 2টা, 3টা, 4টা। যেদিকে যেদিকে দুই দিকের লোড নিচ্ছে, যে কলামটা দুই দিকের লোড নিচ্ছে সে কলামটার কাছে আমরা C1 লিখতে পারি বা C1 ইন্ডিকেট করতে পারি। তিন দিকের লোড নেওয়া কলামের ক্ষেত্রে আমরা C2 দ্বারা ইন্ডিকেট করতে পারি। তাহলে তিন দিকে লোড নিচ্ছে কোন কোন কলামে? এই কলামে, এই কলামে, এটায়, এখন চারদিকে লোড বহন করা কলামের ক্ষেত্রে আমরা C4 দ্বারা ইন্ডিকেট করতে পারি, সরি C3 দ্বারা ইন্ডিকেট করতে পারি। এবং অবশ্যই যে কলামের পরিমাপ যেটা হবে সেটা সামনে লিখে দিতে হবে। এখন আমরা দেখে নেব জমির আউট থেকে আমাদের সেন্টারে কত, কলামের সেন্টারে কতটুকু আছে। জমির আউট থেকে কলামের সেন্টারে কতটুকু আছে সেটা দেখার জন্য আমরা যাব লাইনারে। লাইনার থেকে কন্টিনিউতে আমাদের দেখতে হবে আমাদের একটা পয়েন্ট পেছনে ধরা আছে, সামনে কোন পর্যন্ত আমরা মাপটুকু নেব। কলামের সেন্টার থেকে কলামের সেন্টারে মাপ নেব এবং সর্বশেষে কলামের সেন্টার থেকে আবার জমির আউট। ঠিক এভাবে জমির আউট থেকে কলামের সেন্টার, দেন কন্টিনিউতে গিয়া কলামের সেন্টার থেকে কলামের সেন্টার, এবং সর্বশেষে কলামের সেন্টার থেকে জমির এন্ড প্রান্ত। ওকে, এখন আমরা দেখে নেব আমাদের জমির পরিমাপ কতটুকু আছে ছিল। ওকে, ঠিক এই পাশে জমির পরিমাপ আমাদের কতটুকু ছিল। ওকে, এই হলো আমাদের কলাম লেআউট। কলাম